কি বলছিলেন দেখেন তো এখন এর এটা আমাদের কাছে আছে কি 32 37 39 আর এখানে আছে 14 21 23 25। এবার আমরা দেখবো যে প্রথম এলিমেন্টটা এটা থেকে ছোট কিনা, ছোট না তাহলে বড়, বড় যদি ছোট না হয় তাহলে কি হবে, জায়গা চেঞ্জ করবে। বলেন জায়গা কি করবে, এটাকে আমরা কি বলি সোয়াপিং। বলেন এটা কি বলি সোয়াপিং করবে। তাহলে সোয়াপিং করলে এখন আমরা একটা বড় অ্যারে নিব, মানে আমাদের এখন কাজ প্রায় শেষ, আমাদের আর অ্যারে নাই, তাহলে আমরা 8টা হলো অ্যারে নিব, ঠিক আছে। জায়গা চেঞ্জ করলে এখন 14 কোথায় চলে আসবে, এখানে 32 চলে যাবে এখানে, লিখতে নিচে লিখতে, ঠিক আছে। আচ্ছা এটাকে এটার সাথে আবার চেক করব, এটা থেকে ছোট কিনা, ছোট না, তাহলে 32 আমি কোথায় যাবে, 21 এর জায়গায় চলে যাবে। তাহলে 21 চলে আসবে কি, আবারও 32 32 এর দেখেন 21 এর জায়গায় কি চলে গেছে, আবার চেক করা লাগবে 32 23 থেকে ছোট কিনা, না তাহলে 32 কে আবার ওইদিকে চলে যাবে, 23 আবার এদিকে চলে যাবে। আর 35 এর চেক করলে 35 জায়গায় আছে, ঠিক আছে। একটা মিনিট না, 37 চেক করলে সবগুলো কি সব হয়ে ডাইরেক্ট ওইদিকে চলে যাবে, আর এগুলো এদিকে চলে যাবে। এখন বইয়ের মধ্যে বাংলা লেখা কি সাতটি ধরো সামনে কি আপনার হচ্ছে 5 1 5 দিয়ে করবে না, ঠিক আছে। আমরা যেগুলো করছি ওগুলো 5 1 5 দিয়ে করব। আর বাংলা লেখা অনেকগুলো লেখছে, এখানে বাংলা লেখা করবেন না। এটা কোনো এরকম ভাবে সাজায় নাই, হ্যাঁ এটা সরাসরি লিখে দিয়েছে, মানে ডাইরেক্টলি লিখে দেই। এই যে 5 মিনিটে এইভাবে লিখলে চলে আসে, আমরা যদি জায়গা দিই তাহলে আমরা মোটামুটি যদি এটাকে ডাইরেক্ট লিখে দিই, ডাইরেক্ট বলতে ধরেন বারবার সোয়াপিং করে দেখে দিই কি সমস্যা, বা সোয়াপিং করতে সমস্যা, তাহলে আমরা কি করবো, 32 যখন চেক করছে তখন দেখছে 14 দিকে আসবে, এরপর কি আসবে 21, তারপর আসবে কি 23, কিন্তু 35 আর এখানে আসবে না। হ্যাঁ তার মানে 32 সবাই সাথে চেক করার পরে কি এখন 32 নিতে পয়সা যাবে, এরপরে কি 37 চেক করবে, তো 37 তো তাদের থেকে কি বড়, তাহলে 37 আবার কি করবে 35 সাথে চেক করে 35 কে নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে 37 নিজে বসে যাবে, চেক করার পরে যদি কিছু না থাকে তারপর নিজে বসে যাবে। এখন আসবে 39, এবার 39 এখানে চেক করতে যায় দেখি সে সবার থেকে বড়, কিন্তু এরা তো আগে থেকে সর্ট হয়ে গেছে, তার মানে সে 35 এ বসে গেছে, তার মানে সে এখন বসে যাবে, তার চেক করার কিছু নাই। আর আছে একটা আইটেম, এটা লাস্টে যেটা থাকবে এটা সাইডে মাঝখানের কাজ দেখানো লাগবে না, কারণ হচ্ছে কি আপনি যখন এটা সলভ করতে যাবেন বড় এরে না, মানে সলভ করতে হতে দেখে থাকে তারপর পুরো মানে খাতা কি হয়ে যাবে। হ্যাঁ শুধু এগুলো সলভ করে দেখাবেন, ছোটগুলো বড়গুলো কি করে দেখাতে হবে, কারণ সে বারবার এটাতে আসবে আবার যাবে, আপনি আবার কাটবেন এই আর কি। আচ্ছা এবার আসেন, যখন আপনি ওই যে ভাগ করছেন এটা কি বলছিলাম, ডিবেট বলছিলাম না, ডিবেটের মধ্যে কোনো পাস দেখানো লাগবে না, কোন করার সময় যখন আমরা জোড়া গুণার আবার মিলাইতেছিলাম তখন এটাকে পাস 1 পাস 2 দিয়ে করতে, আর পাস 1 লিখে দিবেন যে আমরা জোড়াগুলোকে কি করে পাই, শর্ট করে পাই, শর্ট এবং সোয়াপ অপারেশন চালিয়ে পাই, বা জোড়াগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই।
সাধারণ সময় যখন এগুলো সোয়াপ করুন তখন লিখে দিবেন যে এখানে সোয়াপিং করা হবে, তাহলে স্যার বুঝবে যে কি আপনি বুঝে বুঝে করছেন। একটা আছে আপনি চোখ দিয়ে দেখে ছোট বড় মিলিয়ে ফেলেন, এটা দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু কম্পিউটার করতেছে, আপনি কম্পিউটার হয়ে কাজ করতেছেন। আচ্ছা বুঝছেন কি না বলেন তো মার্কশটটা? ওইখানে কেউ এরকম করে না, কারণ হচ্ছে ওইখানে পাস করলে মানে এরকম না পারবে মনে একটা আসলে আছে এনভায়রনমেন্টের কিছু মানুষ আছে এরা বিশেষ করে বিয়ের